নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো হোলি স্পেশাল ঠান্ডায় রেসিপি। তো প্রথমেই আমি মিক্সি জারের মধ্যে মৌরি নিয়ে নেব, গোলমরিচ নেব, আর 5-6টা মতো সবুজ এলাচ নিয়ে নেব, ছোটো এলাচ যেটা। এখানে আপনারা এলাচটা খোসাটা ছাড়িয়েও দানাগুলোও দিতে পারেন বা খোসা শুদ্ধও দিতে পারেন। এবার এই কাপটার মাপ করে আমি 1 কাপ আমন্ড নিয়েছি, 1 কাপ কাজু নিয়েছি, 1 কাপ পেস্তা নিয়েছি। এবার এটাকে একবার গ্রাইন্ড করে নেব, যাতে মৌরিটা একটু পিষতে সময় লাগে। তো এইবার পোস্ত দেব। পোস্ত কিন্তু 1 কাপ দিইনি, তার থেকে কম দিয়েছি। 4 মগজ দেব, আবার গ্রাইন্ড করে নেব। পোস্তটাও একটু মিহি হতে সময় লাগে। এবার কাস্টার্ড পাউডার নিয়েছি, 2 চামচ মতো নিয়েছি, আর মিল্ক পাউডার দেব। এবার চিনি দেব, 1 কাপ মতো চিনি নিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর এখানে শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি। হোলি স্পেশাল করলে গোলাপের পাপড়িটা কিন্তু অবশ্যই দেবেন। আর একদম শেষে কেশর দিয়ে দেব। এবার সব শুদ্ধ গ্রাইন্ড করে নেব। একদম সব শুদ্ধ ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। কিছু যদি দানা থেকে থাকে বা কোনো খোসা থেকে থাকে, সেগুলো ছাঁকনি দিলে একদম স্মুথ হয়ে যাবে। একদম স্মুথ একটা পাউডার তৈরি হবে। এই পাউডারটা আমরা ফ্রিজের মধ্যে 3-4 মাস মতো রেখে খেতে পারি। এটা এতটাই টেস্টি হয় যেটা হোলিতে একবার খেয়ে পোষাবে না, এটা বারবার খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা অনেক সময় দুধ এমনি খেতে পছন্দ করে না, বা ড্রাই ফ্রুটস এমনি দিলে খেতে পছন্দ করে না। তো এরকমভাবে দুধের সাথে এরকমভাবে ড্রাই ফ্রুটস মিশিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব ভালোবেসে খাবে। এবার এটা দুটো প্রসেসে করা যায়। আমি এখানে দুধের মধ্যে, ফোটানো দুধের মধ্যে পাউডারটা 2 চামচ মতো নিয়ে নিয়েছি। 2 চামচ না, 2.5 চামচ মতো নিয়েছি। এটা আমি 1 গ্লাসের জন্য বানাবো। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। তারপর গ্যাসটা অন করে একবার শুধু ফুটতে দেব। তারপর দুধটা ঠান্ডা করব, তারপর বরফ দিয়ে দেব। এরকমভাবে করা যায়, এটা আমি করেছি। আর একটা করা যায়, একদম চিল দুধ নিয়ে ফ্রিজ থেকে বের করে তার মধ্যে পাউডারটা গুলে পরিবেশন করা যায়, গোলাপের পাপড়ি ছড়িয়ে। তো যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না, খুব ভালো লাগবে। অবশ্যই বানাবেন, খুবই টেস্টি। আর এটা ছাড়া হোলি একদম জমবে না। তবে হোলিতে একবার খেয়ে পোষাবে না, তাই একটু বেশি করে করবেন যখনই করবেন। আর অবশ্যই এরকম প্রসেস ফলো করে করবেন, খুব সুন্দর হবে, খেয়ে দেখবেন। তবে এটা যেহেতু ঠান্ডায়, অবশ্যই যেন ঠান্ডা থাকে, দুধটা ঠান্ডা থাকুক বা বরফ দিয়ে ঠান্ডা করুন, যেটাই হোক। তাছাড়া কিন্তু খেতে অত ভালো লাগবে না। আর এই গরম তো পড়েই গেছে, গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খেতে বাচ্চারাও ভালোবাসবে, আর এর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার একদম হোলি স্পেশাল ঠান্ডায় তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন